ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, আজকে এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে, মানে রাস্তাতে গাড়ি চালানোর তো অনেক রকম নিয়ম কানুন হয়। তো আজকে জাস্ট দুটো পয়েন্ট আপনাদেরকে বলবো, আর সাথে একটু একটু টাইমিংয়ের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করবো এর ভেতরে। তো দেখুন ব্যাপারটা কিভাবে হবে আর কি বলতে চাইছি আমি। তো তো ব্যাপারটা হচ্ছে যে এই যে জায়গাটা রয়েছে, যেটা আর কি এই জায়গাটা রয়েছে, যেটা এই জায়গাটা, এই জায়গাটা, ঠিক আছে। এই যে পয়েন্টটা রয়েছে এইখানটা ভালো করে দেখুন, এই আমাদের গাড়ির কর্নার, ঠিক আছে। আর আমরা বোঝাবো হচ্ছে এই যে রাস্তার দিকে যে ধারগুলো রয়েছে এই সাইড বা এই সাইডগুলো, ঠিক আছে। এই যে একটা লেভেল আর কি, ঠিক আছে। তো এই লেভেলের মধ্যে দুটো জিনিস বলবো। এক হচ্ছে আমাদের এই যে কর্নার রয়েছে, মানে এই যে কর্নার, এই কর্নার, আর এরই সাথে আমরা বলবো আমাদের গাড়ির এটা যদি হয়, তো আমি ক্যামেরাতে লেফট সাইডটাকেই দেখাচ্ছি আর কি, অন্যদিন অন্যভাবে করব, সাথে পায়ের ভিডিওটাও দেখাবো, মানে কখন ক্লাচ কখন ব্রেক করছি সেটাও আমি দেখাবো আপনাদেরকে। তো ব্যাপারটা ভালো করে বুঝিয়ে নিই। মানে এখান থেকে যেসব গাড়িগুলো এখানে রয়েছে, এই সাইডের জায়গাগুলো রয়েছে, এরা কিভাবে সাইডে সরে যাচ্ছে আর কি, এবং আমাদের গাড়ির লেফট সাইড বেসিক্যালি ডিস্টার্ব হয়, ওই জন্য এটা একটা রিকোয়েস্টের ভিডিও। তার জন্য এই দুটো সিস্টেম বলবো, একটা হচ্ছে কর্নার, আর কর্নার কিভাবে হচ্ছে সেটা দেখুন, আবার দেখাচ্ছি আমি। ধরুন এই যে লরিগুলো বেরিয়ে যাচ্ছে এই কর্নারের বাইরে, ভালো করে দেখুন। এবার সাইকেলটা দেখুন, এই দেখুন এই যে সাইকেল যে জায়গাটায় যাচ্ছে আর কি এখানটা, ঠিক আছে, মানে এই কর্নারের থেকে এই বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে। আর আমি যদি একটা এরকম লাইনটা নিই এখান থেকে, তো এই হচ্ছে ব্যাপার। মানে আপনাকে লেফট সাইড থেকে যাই কাটিং করেন না কেন, এই কর্নারের বাইরে আপনাকে ধ্যান রাখতে হবে, গাড়িতে বসে ধ্যান রাখতে হবে যে এই কর্নারের থেকে বাইরে যে কোনো অবজেক্ট আমাকে পাসিং করতে হবে। এবার দেখুন এই যে গাড়ির বাইকটা দেখছেন, দেখুন কিভাবে যাচ্ছে। আমি প্রথমে লেফট সাইডটা আমি বলে নিচ্ছি, কর্নারটা, পরে আমি মিডিলের পজিশনটা নিয়ে আলোচনা করব। এবার দেখুন সামনে এই বাইকটাকে কাটিং হবে আর কি। বাইকটা বেরিয়ে গেল, যাই হোক, এবার আমার টার্ন আসছে আর কি। এবার দেখুন আপনাদেরকে এটাও বলে দিই আর কি, রাস্তাতে যখন আমরা রাইট টার্ন করব, তো সেক্ষেত্রে ধরুন আমাদের যে সিগন্যাল রয়েছে আর কি এখানটা, অনেক রকম সিগন্যাল দেবে এখানটা, কখনো সোজা দেবে কখনো রাইট দেবে। এবার যদি আপনাদেরকে সোজা দেয়, সিগন্যালটা সোজা, আমি যাব রাইটে, তো সেক্ষেত্রে আমাকে সবসময় কিন্তু রাইটেই থাকতে হবে। আর এটা একটা রাস্তা দিয়ে আপনার আপ ডাউন হচ্ছে, লোকাল সিটি আর কি। তো সেক্ষেত্রে সামনে থেকে যারা আসছে তারা মানে আমার রাইট সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই জায়গাটা আমি নিইনি কিন্তু। আর আমি যে রাস্তাতে আমাদের যে লেফট যে রাস্তার যে ধার রয়েছে, লেফটের মধ্যেই একটা পাশে রয়েছি, এবং লেফটের মধ্যেই একটু রাইট সাইডে রয়েছি, ঠিক আছে। এবার দাঁড়িয়ে গেলাম, সিগন্যালের জন্য ওয়েট করলাম। তো সিগন্যাল কোনো সময় আমাদের এখানে রাইট সিগন্যাল দেয়, আবার যদি ওটা রাইট সিগন্যাল আমরা না মানে কভার করতে পারি টাইমে, অনেক সময় রেড হয়। তো রেড মানে সামনে পেছন বন্ধ থাকবে, তো অনায়াসে আমরা এটা ক্রস করতে পারবো। কিন্তু কলকাতার দিকে আবার এরকম করলে হবে না, ওখানে আবার একটু আবার গুবলেট আছে আবার। তো এই হচ্ছে ব্যাপার। এখানে দেখুন আমরা আবার টার্নিংটা কিভাবে করছি। সব সময় এই যে কোণটা রয়েছে, এই কোণটাকে আপনাকে কিন্তু ধ্যান রাখতে হবে, যে এই কোণটাকে গাড়িতে বসে এই কোণটাকে খেয়াল রাখতে হবে। এর বাইরে যে কোনো কাটিং, এটা যেমন দেখুন একটা বনের টার্ন টাইপের হচ্ছে আর কি, মানে আমাকে সামনের দিকে দেখে নিতে হবে। আবার যখন টার্নিং করছি ফাট করে আবার সামনে লোক এসে যাচ্ছে, ঠিক আছে। ওই দেখুন ওই বাইকটা আসছে, এই যে এই বাইকটা, এবার দেখুন এই কাটিং হয়ে গেল। আবার এখান থেকে দেখুন, এই দেখুন এই যে লোকগুলো আছে, এই লোকগুলোকে ধরুন এদের এই যে সাইকেল, এই যে সাইকেলের এই সাইডটাকে, এই সাইডটা, তারপর ওই যে সামনের এই সাইডটা, এখন মনে হচ্ছে এরা ভেতরে, কিন্তু যখন আমরা কাছে আসবো, যেমন এই মহিলা
এখান থেকে ইনি এর বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, মানে যা হবে এই কোণের বাইরে। আপনাকে আপনার ড্রাইভিং যে সিট রয়েছে সেই ভিউ থেকে আপনাকে সবসময় অবজেক্টের বাইরে ফেলতে হবে যখন ক্লোজ আসবে, মানে আমাদের গাড়ির যেটা এন্ডিং আছে আর যেটা অবজেক্টের যেটা মানে স্টার্টিং আছে আর কি, এরকম ব্যাপার। তো সেই মুহূর্তে আমরা জাজমেন্ট অনেক রকম শেখা আর কি, তো এইগুলোকে খেয়াল রাখতে হবে। দেখুন আবার দেখুন সাইকেলটা দেখুন ওই বেরিয়ে গেল, ঠিক আছে। তো এইটা গেল একটা সাইড গেল, এটা এখান থেকে এই দেখুন এই কাটিং হচ্ছে, ঠিক আছে। তো এই জায়গাটা আর একটা জিনিস আমি দেখাবো। ধরুন এখানের যে এখন আমি কোনটাকে ফলো করছি, এই যে এই কোনটা এখানে ফলো করছি আমরা, এখানটা এই সাইডটাকে, এই যে এই কোনটা। তো আর একটা জিনিস বলেছিলাম লেফট সাইডে জাজমেন্টের, যে এরকম ডাউন পজিশনে যদি কিছু থাকে, ধরুন এই যে ড্রেনের লাইন, তো এই লাইনগুলো দেখতে থাকুন। এবার ড্রেনের লাইন আর আমাদের গাড়ির এই কোণের থেকে একটা পয়েন্ট আমরা জাজমেন্টের সময় শেখাই যে আমার গাড়ির এখান থেকে এইটা এর 50% এবং সেই লেফট কর্নার আর এই মিডিলের 50%, তার থেকে 4 আঙুল লেফটে, ঠিক আছে জাজমেন্টটা। এইবার দেখুন সেটা কিভাবে, কোনো অবজেক্ট মানে যদি এটা ডাউন পজিশনে হয়, দেখুন এটা দেখাচ্ছে কিভাবে। এই দেখুন এই যে ড্রেনের যে লাইনটা আছে না, এই যে ড্রেনের লাইন, ধরুন এই যে ড্রেনের লাইনগুলো, তো এই লাইনগুলো বা এই যে রাস্তার আমি ধার থেকে যদি নেমে যায়, তো সেগুলো আমাকে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে এটা কোথায় যাচ্ছি। আর দেখুন এখানে যখন এই মানুষটা কাটিং হচ্ছে, এই মানুষটার হচ্ছে এন্ডিং, মানে এই সাইডটা মানুষটার আমার দেখতে হবে এ, আর হচ্ছে আমার গাড়ির এই কর্নার এর বাইরে কিন্তু ও যাবে, ঠিক আছে, দেখতে থাকুন। ওই দেখুন, ঠিক আছে, ও বাইরে চলে যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। এরপরে যেটা বলেছিলাম আমাদের গাড়ির 50%, তার 50% থেকে 4 আঙুল বাইরে, এখানে এইগুলো ফলো করবেন সবসময়। আমরা কোনো এরকম ডাউন কোনো ড্রেন বা কিছু হলে, দেখুন এখান থেকে দেখুন এই যে ড্রেনের যে জায়গাগুলো আছে, ড্রেনের ধরুন এই যে এই পজিশনের যে জায়গাগুলো, এটা ম্যাক্সিমাম আমাকে ধারে যেতে হচ্ছে এই সাইডটা, ঠিক আছে। যদি আমি গাড়ি সোজাও করি তো এটা এরকম থেকে বাইরে যাচ্ছে, মানে এই এবার গাড়িটাকে একটু ব্যাকাচ্ছি আর কি, মানে কার্ভ করছি। এবার দেখুন গাড়ি যদি সোজা হয়, দেখুন এই যে লোকগুলো এই কোণের বাইরে যাচ্ছে, আর এই যে ডাউন পজিশন দেখুন। এবার ড্রেন ট্রেন কিছু আসলেই দেখুন এই যে রাস্তার যে লাইনটা আছে না, লাইনটাকে ফলো করলেই বুঝতে পারবেন। মানে এখন আমরা কি করছি, এখন এই রাস্তাটাকে আমরা ফলো করছি, ঠিক আছে। এবার ড্রেনটা দেখুন যখন মানে আমরা এই মিডিল পজিশন কোনো অবজেক্ট যখন ডাউন পজিশন হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের ডাউন সাইডটা দেখতে হবে। দেখুন এই যে সাদা লাইনটা দেখা যাচ্ছে আমাদের গাড়ির কর্নারের, কি বলেছিলাম, একটা আমাদের উইন্ডশিল্ড যেটা আছে তার 50 লেফট কর্নার থেকে তার ওই 50, তার থেকে 4 আঙুল লেফটে, ঠিক আছে। হিসাবটা এরকম, মানে কোনো অবজেক্ট যদি ডাউন হয় মানে ড্রেন ধরনের হয়, তখন এই দুটো জাজমেন্ট ফলো করি। এছাড়া আমরা আরও অনেক জাজমেন্ট আমরা লেফট সাইডে চালাতে ফলো করি, এগুলো অভ্যাসের ব্যাপার আর কি। দেখুন এদিক দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমাদের বা সাইডটা কোথায় যেন দেয়ালের মধ্যে উঠে গেছে, দেখুন, ঠিক আছে, এই যে দেয়ালের মধ্যে এটা উঠে গেছে মনে হচ্ছে, ঠিক আছে। তো এইগুলোকে আপনাকে দেখে আপনাকে চালাতে হবে। এই দেখুন এবার হচ্ছে ম্যাক্সিমাম আমি বাঁদিকে, গাড়ি তো ওখানে রয়েছে, বাঁদিকে কতটা ম্যাক্সিমাম যাবো আপনাদেরকে শিখিয়েছি যে মিররটা দেখতে হয় যে আমি কতটা রাস্তা থেকে দূরে রয়েছে সেই বুঝে দেখে। এছাড়া সামনে যখন আমাদের বনেটের যে জায়গাটা, ওটা বোঝা কিন্তু যায় না, মানে যারা গাড়ি চালায় তখন বোঝা ব্যাপারটা আলাদা। তো এখানে দেখুন সেই ব্যাপারটা আপনাদেরকে বোঝালাম যে আমাদের অবজেক্ট যেটা রয়েছে এই কোণটা সাথে আমাদের গাড়ির মিডিল থেকে এইটা আর এটা এর মিডিল, এর থেকে 4 আঙুল লেফটে, মানে যা কিছু হবে সব এর বাইরে, যা কিছু হবে সব এই যে এর বাইরে, সব এর বাইরে এখানে, মানে এর ভেতরে কিন্তু কিছু ঢুকবে না। সেটা দেখুন আরো ক্লিয়ার হয়ে যাবে, দেখাচ্ছি। মানে এখন এই সাইডটা ভালো বোঝানো যাবে, মানে অনেক গাড়ি আসলে আমাদের সাইডে যেতে হয় তো। এবার দেখুন আমাদের গাড়ির এক সাইডের কর্নারটা ড্রেনের ওই পাশে চলে গেছে অলরেডি, কিন্তু আমার দেখে লাভ নেই, ওটা আমাকে দেখতে হবে ওই নিচের ওই পয়েন্টটা দেখতে হবে। দেখুন 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 সাইডে যাচ্ছি, মানে আমি ড্রেনটাকে ফলো করছি যে ম্যাক্সিমাম কতটা আমি যেতে পারবো।
এবার দেখুন এই জায়গাটা ভালো বোঝা যাচ্ছে। ধরুন আমাদের হচ্ছে এটা হচ্ছে কোণ, এটা হচ্ছে কোণ বলেছিলাম। আর এই যে রাস্তার যে লাইনটা আসছে, এই লাইনটা দেখুন ঠিক এই পজিশন থেকে যদি আমি চালাই তাহলে কিন্তু আমার এটা ঠিক আছে, মানে এটা ডাউন, এখানে কোনো হাইট নেই। তো হাইট যদি থাকে তাহলে কোণ দেখতে বলেছি, আর যদি ডাউন পজিশন থাকে তো এইটা থাকছে, ঠিক আছে। এবার দেখুন সামনে দিয়ে কী কায়দায় কত সুন্দর বেরিয়ে যাচ্ছে এটা, এই দেখুন ডাউন পজিশন। মানে এই যে ড্রেনের জায়গাটা রয়েছে, এটা এই যে ড্রেন, এই যে সাপোজ আমাদের এইটা হচ্ছে আমাদের এন্ডিং, এটা কারণ যেহেতু এটা একটা পোস্ট রয়েছে, এই পোস্টটা হচ্ছে এন্ডিং। এই তো এই লাইনটা যদি সোজা টানা হয় তো ওখান থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। ওই দেখুন আবার, মানে নিচের ওই পজিশনটা আপনাদেরকে দেখতে হবে, এই যে, ঠিক আছে। তো বোঝাতে পারলাম তো, ব্যাস এই হচ্ছে ব্যাপার। এবার দেখুন মনে হচ্ছে আমাদের গাড়িটা সাইডে উঠে গেছে, ঠিক আছে। আর দেখুন এই যে উঠে গেছে, তখন কিন্তু আমরা ড্রেন দেখছি, কিন্তু এই দেখুন ড্রেনের লাইনটা যদি সোজা করে টানি, এই যে এখান থেকে বেরাচ্ছে, এই যে ড্রেনের লাইনটা যদি সোজা করে আমরা টানি, এই যে এখান থেকে যদি সোজা করে টানি, ওই লাইনটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। সেই হলো মানে 50, এই হলো 50, এর মিডিল এখান থেকে 4 আঙুল সাইডে, ঠিক আছে। তো এটা একদম আপনারা একবার জাজ করে দেখবেন, তাহলে কি হবে, বডিটা আমাদের যতই বাঁ দিকে যাক না কেন এইসব জায়গায় কিন্তু হাইট ঠিক রাখা যায় না, কিন্তু তখন কিন্তু এই জিনিসটাকে ফলো করতে হয়। দেখুন লেফটটা কিভাবে যাচ্ছে গাড়িটা, মানে এক্ষুনি যা শেখালাম আপনি এটাকে দেখতে থাকুন, বুঝতে পারবেন। এখানটা পরিষ্কারভাবে যাচ্ছে, এখান থেকে সব লেফট। এতে কি হবে, আপনি ম্যাক্সিমামটা যেতে পারবেন। মানে ম্যাক্সিমামটা না গেলে তো বোঝা যাবে না যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। এই যে লোকজনগুলো কাটিং হচ্ছে ওই কোণের বাইরে, এই যে এখানে যে পোস্ট থেকে যাচ্ছি স্লো। এবার দেখুন এখানেও ম্যাক্সিমাম আপনাকে বাঁ দিকে থাকতে হবে। এই দেখুন রাস্তার ধার দেখুন, আর আমাদের গাড়ির ওই ধারটা উঠে গেছে মনে হচ্ছে। এটা একটা পার্সপেক্টিভের জন্য হয়। আর এখানটা হচ্ছে একটা মোড়ের মাথায়, এখানটা গাড়ি আপনাকে সবসময় স্লো চালাতে হবে, হর্ন দিতে হবে, হর্ন দিয়ে লোকজন সরবে, তারপরে আপনাকে এখান থেকে বেরাতে হবে, ঠিক আছে। এরকম পজিশন অনেক হবে আর কি। এছাড়া এরকমভাবে আমরা মানে রাস্তায় চালাতে গেলে যা যা যেসব পয়েন্টগুলো লাগে, তো আমি একটা রোডে চালানোর একটা আলাদা একটা টেকনিক শেখাচ্ছি আর কি। তো আরামসে এগুলো শিখতে পারেন। আর সব কিছুর মূলে প্র্যাকটিক্যাল সিচুয়েশনে মাথা থেকে সব উড়ে যায়। এবার এগুলো চালিয়ে 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 সব বসাতে হবে আপনাকে, ঠিক আছে। सिस्टम होच्छे एटा। ठीक है फ्रेंड, तो इस वीडियो में और कुछ नहीं बोलना है, मिलते हैं अगले वीडियो में। आज के लिए इतना सही था। बाय बाय, टेक केयर, शुभ रात्रि एंड गुड नाइट।